সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করা উচিত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। চলুন সরাসরি ভিডিওতে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করা উচিত করে যারা বিসিএস ক্যাডার হতে চান তারা দীর্ঘদিন থেকে আন্দোলনটা নিয়ে মাঠে আছেন। আমি বেশ কয়েক বছর ধরেই মনে করতে পারি এদের কারো সাথে আমার কথা হয়েছে। কেউ সাক্ষাতে আমাকে এটা নিয়ে কথা বলার কথা বলেছেন। আমার ভিডিওর নিচে মন্তব্যে অনেকে চান যেন আমি এটা নিয়ে কথা বলি, তাই এটা নিয়ে আমি আমার কথাই বলবো। গতকাল ইনফ্যাক্ট একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা হয়তো খেয়াল করেছি। ৩৫ যে বয়স পর্যন্ত সরকারি চাকরি করা যাবে এই যে আন্দোলন করছেন তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়ে পুলিশকে রীতিমতো বল প্রয়োগ করতে হয়েছে। মাইল্ডলি টিয়ার গ্যাস সহ আরো কিছু বল প্রয়োগ তারা করে সেটাকে ছত্রভঙ্গ করেছেন। এবং আমরা যতদূর জেনেছি এরপর চাকরি প্রার্থীদের পক্ষ থেকে প্রতিনিধিরা গেছেন যমুনায় এবং সেখানে তাদের দাবি দাওয়া জানিয়েছেন। পরবর্তীতে একটা কমিটি তৈরি করে দেওয়া হয়েছে যারা 7 দিনের মধ্যে এই ব্যাপারে রিপোর্ট দেবে। সেটার প্রধান হবেন যিনি প্রশাসনিক সংস্কার বিষয়ক কমিশনের প্রধান, তিনি এটার চিফ হবেন। এইরকম একটা তথ্য আমাদের সামনে আছে। বয়সসীমা ৩৫ পর্যন্ত সরকারি চাকরিতে ঢোকা উচিত কিনা, ইভেন আমাদের এই মৌলিক প্রশ্ন করতে হবে, সরকারি চাকরিতে ঢোকার জন্য এই যে ক্রেজিনেস, এটা একটা উন্মাদনায় পরিণত হয়েছে, এটা থাকা উচিত কিনা, এর কিছু কারণ খুঁজে বের করা দরকার এবং এটা নিয়ে আমাদের নতুন করে ভাবা দরকার। প্রথম একটা জিনিস একটু আলোচনা করে রাখা ভালো যে এটার পক্ষে যুক্তি কি। খুব কমন যুক্তি যেটা দেয়া হচ্ছে, অনেক দেশে বয়স সীমা আরো বেশি পর্যন্ত আছে, ৩৫-৪০, কোথাও বয়স সীমাও নেই সরকারি চাকরিতে ঢোকার জন্য। ট্রু। সুতরাং সেই যুক্তিকে সামনে এনে যে বাংলাদেশে কেন এটা হবে না, এটা যুক্তি হিসেবে আনা হয়েছে। এবং দেশে চাকরির বাজারে সংকট আছে, এটাও মোদ্দা কথাটা হচ্ছে আমাদের ইয়াংরা চাকরি পাচ্ছে না। ফলে আসল কথাটা অনেকে বলবেন না, বলছেনও না, আমাদের ফ্রাস্ট্রেটেড ইয়াং পিপল মরিয়া হয়ে চাইছেন এটাকে ৩৫-এ নিয়ে গেলে চাকরি পাওয়া কিছুটা হলেও সম্ভাবনা থাকবে। এবং তাহলে আমরা প্রশ্ন করতে পারি, ৩৫-এর পর যদি ৪০ হয়ে যায়, মানে ৩৫-এ হলো না, তারপর আবার ৪০-এর দাবি আসবে কিনা, ৪৫-৫০-এ যাবে কিনা। এমনি প্রাথমিকভাবে একটা তথ্য জেনে রাখা দরকার, সেটা হচ্ছে বিসিএস এর পরীক্ষায় অ্যাপিয়ার করার বয়স ৩০ বছর। এবং ৩০ বছর মানে এই না যে কেউ ৩০ বছরের মধ্যে চাকরি হবে। যিনি তার বয়স সীমার মধ্যে চাকরিতে পরীক্ষা বিসিএস শুরু করতে পারেন, তার ওই বিসিএসটা নিয়োগ পেতে আরো ২-৩ বছরের মতো লেগে যেতে পারে। এটা মোটামুটি একটা নিয়ম। তার মানে তিনি আসলে দিনের শেষে চাকরি পাচ্ছেন ৩২, ৩৩, ৩৪ বছরে গিয়ে। আর যদি এটা ৩৫ বছর হয়, তার মানে উনি চাকরি করবেন ৩৮, ৩৯ বছরের দিকে গিয়ে উনি একটু ওনার চাকরিতে জয়েন করবেন। এখন সেই পুরনো প্রশ্ন, এটা কি যৌক্তিক? আমরা খুবই নিউট্রালি, নন বায়াসড হয়ে ব্যাপারটা একটু দেখার চেষ্টা করি। যারা এটা চাইছেন আমি তাদেরকে অনুরোধ করব গভীরভাবে একটু মনোযোগ দিয়ে ব্যাপারটা বোঝার জন্য, বায়াসনেস সরিয়ে রেখে। এবং আমি আমার ভিডিও বা আমার চ্যানেলে আমি অনেক সময় একটা কথা বলেছি, আমি আসলে পপুলিজম করতে আসিনি এখানে। আমি অনেক সময় অনেক কথা বলেছি যেটা অ্যাপারেন্টলি মানুষ পছন্দ করেনি। আমি তারপরও বলেছি মাই টেক মে বি রং, কিন্তু আমি জেনুইন থাকতে চেয়েছি। আমি যা বুঝি, যেভাবে বুঝি সেভাবেই বলতে চেয়েছি। কেন এভাবে বুঝেছি সেটা আপনাদের সামনে আনার চেষ্টা করেছি। আপনারা পাল্টা যুক্তি তর্ক দিতে পারেন, কিন্তু আমি সেটাই করব। আমি বয়সসীমা ৩৫ করার পক্ষপাতী নই কোনোভাবেই, একেবারেই না। কেন না, সেটা আমি আমাদের বিসিএস ক্রেজ এই মুহূর্ত পর্যন্ত যে পরিস্থিতি হয়েছে সেটা নিয়ে কথা বলি। তারও আগে বেশি বয়সে সাকসেস রেট কেমন, বিসিএস এর পরিসংখ্যান কিছু আমি খুঁজতে গিয়ে পেলাম ইন্টারেস্টিং। সেটা হচ্ছে এরকম, ৪১তম বিসিএস এর প্রায় 40% এবং 43তম বিসিএস এ প্রায় 38% প্রার্থীর বয়স 30 থেকে 25 বছরের মধ্যে। অন্যদিকে বেশির বয়সী প্রার্থীর সফলতার হার অনেক কম। 41তম বিসিএস এ 13%, 43তম বিসিএস এ 16%-এর মতো প্রার্থীর বয়স 27 বছর বা তার চেয়ে বেশি। এর মধ্যে 29 বছরের বেশি বয়সী প্রার্থী মাত্র 1 থেকে 2%। আমরা বুঝতে পারছি বেশি বয়স হলেই রাদার বিসিএস এর সাকসেসের রেট কমে যায়।
ঠিক আছে, সাকসেসের রেট কতটুকু হবে না হবে, অ্যাজ এ হোল বিসিএস পরীক্ষার সাকসেসের রেটই তো অনেক কম, কয়েক লক্ষ, এটা 3, 4, 5 লক্ষ এভাবে বাড়ছে। 35 হলে এই সংখ্যাটা আরো কয়েক লক্ষ বেড়ে যাবে, চাকরির সংখ্যা কয়েক হাজার, অল্প। সুতরাং আমরা দেখতে পাচ্ছি খুবই কম সাকসেসফুল হবে এরকম একটা পরীক্ষা বিসিএস, এবং এটার পেছনে ওই যে বলছিলাম একটা উন্মাদনা কাজ করে। আমরা কি খেয়াল করছি এই বিসিএস পরীক্ষার নামে আমাদের তারুণ্যের কি নিদারুণ অপচয় হয়, অপচয় হয়। যাদের চাকরি হয় না তারা তাদের বয়স পর্যন্ত, আমরা ধরে নেই মোটা দাগে এখন সেশন জ্যামার আগের মতো নেই, প্রায় সব জায়গায় 22 বছর 23 বছরের মধ্যে গ্রাজুয়েশন শেষ হয়ে যায়, মাস্টার্সের আগেই পরীক্ষা দেওয়া শুরু হয়। সো 23ও যদি আমরা ধরি, 7 বছর ধরে এই তরুণরা কিছু করেন না, যারা বিসিএস কে মূল টার্গেট করেন, ছোটখাটো একটা চাকরি বা টিউশনি করে চেষ্টা করেন এই সময়টা ফাইট করার, করে তাদের বিসিএস পেতেই হবে, বিসিএস চাকরি পেতেই হবে। এর জন্য কোনো রকম কোনো জায়গায় তেমন চাকরি করেন না। বেসরকারি চাকরিও যখন করছেন সেখানেও খুব মন দিয়ে করেন না, তার মাথায় ফোকাস ওটা, উনি অবসর সময়ে রাতের বেলা পড়ছেন ওটা নিয়ে, নিজের যে এক্সিস্টিং চাকরি তার এক্সেলেন্সের চিন্তা কিন্তু নাই, উনি অ্যাট এনি কস্ট বিসিএস চাকরি হতে হবে। এটা গেল একটা দিক। আরো একটা ভয়ঙ্কর ব্যাপার, ভয়ঙ্কর প্রবণতা ইদানিং দেখা যাচ্ছে ইউনিভার্সিটিতে অনেক স্টুডেন্টকে, যাদের বিশেষ করে যাদের সাবজেক্টের বাজারে জবের ডিমান্ড কম, আমরা একটার পর একটা ইউনিভার্সিটি তৈরি করছি, আমরা ধরে ধরে মানুষজনকে বিএমএ পাস দেওয়াচ্ছি, এটা একেবারেই ভুল সিদ্ধান্ত, শুনতে খারাপ লাগে। আমাদের প্রচুর ইউনিভার্সিটি আসলে বন্ধ করে দেওয়া উচিত, এবং অসংখ্য সাবজেক্টও বন্ধ করে দেওয়া উচিত। আমাদের মতো একটা গরিব দেশে, আমি বলছি না যে অনেক সাবজেক্ট থাকবে না, কিছু ইউনিভার্সিটিতে থাকবে, সব জায়গায় ইনডিসক্রিমিনেটলি সেটা থাকতে পারে না। আমাদের অনার্স কলেজগুলোতে এমন সব সাবজেক্ট পড়ানো হয় যেগুলো লিস্ট কোনো বাজার মূল্য নেই, এবং একটা ডিগ্রি প্রয়োজন বলে ওটাই পড়া হয়, আমরা এটা জানি। সো ফলে যেটা হয়, এইচএসসির পর আন্ডার গ্র্যাজুয়েট পড়ার সময় অসংখ্য স্টুডেন্ট সব ছেড়ে ছুড়ে বিসিএস এর গাইড পড়েন। ইয়েস, ইটস হ্যাপেনিং। বড় বড় ভার্সিটি, প্রতিষ্ঠিত ভার্সিটির বহু স্টুডেন্ট এখন এই কাজ করছেন। তার মানে আমরা বেসিক একটা সাবজেক্টের যে নলেজ নিয়ে একটা স্টুডেন্ট বেরোবে আমাদের বাজারে, আমাদের কাছে এখন আর এরকম মানুষ নাই, সে সব ছেড়ে ছুড়ে বিসিএস পড়ছে। তাহলে যদি হিসাব করি সময়টা, 18, 19 থেকে 30 বছর বয়স পর্যন্ত এই বিসিএস নিয়ে ক্রেজি হয়ে সময়টা দিচ্ছেন। একটা রাষ্ট্রের তারুণ্যের এই পরিমাণ অপচয় আর হতে পারে না। এখন এবার আমরা রেখে যদি 35-এ গিয়ে ঠেকাই, আমরা যদি গ্র্যাজুয়েশনের পরের কথাও বলি, 23 বছর যদি ধরি মোটা দাগে, 35 পর্যন্ত 12 বছর আমাদের তরুণরা বিসিএস ক্রেজ নিয়ে পড়ে থাকবে। প্রিয় দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।